বাঙালি হেসেলের আমি কবিতা। আজকে নিয়ে এসেছি একটা ডিমের স্টার্টারের রেসিপি। এটা এগ সটে বলা যেতে পারে। আমি এখানে 3টে ডিম সিদ্ধ করে নিয়েছি, একটা মাঝারি পেঁয়াজ একটু ঘষে নিয়েছি, নিয়েছি অল্প কিছু ধনেপাতা, আর এই বাটিটাতে আমি নিয়েছি 1 চামচ ময়দা আর 2 চামচ কর্নফ্লাওয়ার। এর মধ্যে আমি সামান্য কিছু মশলা দেব। দিচ্ছি স্বাদ মতো নুন, সামান্য হলুদ, ঝালের জন্য স্বাদ মতন লঙ্কার গুঁড়ো, কোয়ার্টার চামচ মতন জিরে গুঁড়ো, কোয়ার্টার চামচ ধনে গুঁড়ো, সুন্দর রঙের জন্যে কোয়ার্টার চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি কোয়ার্টার চামচ গোলমরিচ গুঁড়ো বা ব্ল্যাক পেপার। আমি এগুলো সব শুকনো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। ব্যাটারটা কিন্তু খুব পাতলা করা যাবে না, এরকম থিকনেস করেছি। এর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাতেও জল আছে, সেই জন্য ব্যাটারের জলটা কিন্তু খুব সাবধানে দিতে হবে। দিয়ে দিলাম পরে গার্নিশিং এর জন্য। আমি এবার ছোট ছোট টুকরো করে নেব। এরকম ছোট করে টুকরো করে নিয়েছি। এবার আমরা এই ব্যাটারে চুবিয়ে হালকা করে ভেজে তুলে নেব। এতে তেল গরম করেছি, এবার এই ব্যাটারে ডিমগুলো চুবিয়ে ভাজবো। ব্যাটারটা দেখে মনে হচ্ছে একটু ভারী, কিন্তু ডিমের গায়ে কিন্তু হালকা করেই লাগছে। এক পিঠ হয়ে গেছে, উল্টে দিলাম। এরকম মাঝারি আছে এগুলো ভেজে নিতে, খুব হাইয়ে দিয়ে এগুলোকে ভাজা যাবে না। আর হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এই ডিম ভাজাগুলোকে একটা সসে টস করব। তার জন্য লাগবে আমার 2 চামচ, চা চামচের 2 চামচ টমেটো সস, 2 চামচ সয়া সস। সব ডিমের কিউবগুলো ভেজে আমি তুলে নিয়েছি। কড়াইতে কিন্তু কোনো তেল নেই। আমি প্রথমেই দিচ্ছি একটু জল, এই 2 টেবিল চামচ মতন, 1.5 টেবিল চামচ মতন জল দিয়েছি। আর এই যে টমেটো সস আর সয়া সস রেডি করে রেখেছিলাম, ভালো করে মিক্সড করে নিয়েছি দুটোকে একসঙ্গে। এবার দিয়ে দিলাম। জলটা দিলাম এই কারণে, শুধু সসটা দিলে কিন্তু পুড়ে উঠবে, তাই জন্যে জলটাকে দিলাম। ফুটে উঠেছে, এবার দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো, একটু ঝাল ঝাল হবে খেতে। দিচ্ছি কোয়ার্টার চামচ মতন চিনি, স্বাদ মতন নুন। নুন চিনি সব মশলা গ্রেভিতে গলে গিয়ে যখন এইরকম একটা থিকনেস এসছে, তখন এই ভেজে রাখা ডিমগুলো এখানে দিয়ে দিচ্ছি।
এর সাথে দিয়ে দিচ্ছি অল্প চিলি ফ্লেক্স আর অরিগ্যানো ছড়িয়ে দিচ্ছি। এবার ছড়িয়ে দিচ্ছি ধনেপাতাটা। আমাদের আজকের রেসিপি এগ সটে তৈরি। স্টার্টার হিসেবে কিন্তু খুব সুন্দর খেতে হয়।